হ্যালো গাইস, সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইল। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন, আমি যেন আপনাদের শুভেচ্ছা দিতে পারি। ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে যাবেন। এখানে কয়েকটা পাইপের টুকরা দেখতেছেন। এই পাইপের টুকরাগুলো আমাদের লাইন শেপের পুলির দুই পারে কমাতে ফিটিংস করব। তো আমাদের এই ধরনের শেপ না থাকার কারণেই আমরা কাইজেনের মাধ্যমে, আমাদের এটা টিপিএম ফ্যাক্টরি, আমরা সবসময় কাইজেনের মাধ্যমে কাজ করি। এটা কাইজেন করতেছি যে এই পাইপটা ছড়ানোর পরে আরেকটা পাইপের ভিতর দিয়ে ঢুকায় দেব। আমার বোরিংয়ে থাকতে হবে 190 mm থাকতে হবে, আর আউটে যাই থাক সমস্যা নেই। আমি এইখানে যে ঢোকাবো দেখেন দেখাচ্ছে এইভাবে। আমি এই পাইপটা ভিতরে ঢুকানোর পর এই পাইপটা কিন্তু দুই সাইডেই ওয়েল্ডিং করব এবং মাঝখানে যে চিপ লাগবে সেই চিপটা দিয়ে ওয়েল্ডিং করব। ওয়েল্ডিং করার পর এটা কিন্তু লেদ মেশিনে মেশিনিং করা হবে। কিভাবে আমরা এটাকে লেদ মেশিনে মেশিনিং করছি এবং কি কি কাজ করছি। এখন দেখেন এইটা যে আমি ছড়াচ্ছি, ছড়ানো কিন্তু অনেক কষ্টকর ব্যাপার, তারপরও আমরা চেষ্টা করতেছি। আমরা কিন্তু ছড়াই ফেলবো, কারণ সেই চেষ্টাতেই আছি। আমাদের রিং দুটা লাগবেই, কমপ্লিট করতে হবে, পুলিতে ফিটিং করতে হবে। আমাদের লাইন শেপের পুলির গ্রুপটার স্পিয়ার শেপের কাজ করা হচ্ছে। সেই স্পিয়ার কিন্তু আর নেই, খুব জরুরিভাবেই আমাদের এই কাজগুলো করতে হবে। শুরু করে দিয়েছি কাজ। পিটাইতে পিটাইতে হাঁপসে গেছে। এরপর আমি ভিডিও বন্ধ করে আমিও পিটাবো। পিটানোর পর এগুলো কিন্তু ছড়ায় ফেলবো। ছড়ানোর পরেই দুটো একসাথে ঢোকাবো এবং একটা এর মাঝখানে ফ্লাঞ্জ দিয়ে রাখছি। দেখেন ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে ফ্লাঞ্জ দিয়ে রাখছি। এই ফ্লাঞ্জের আউটের মাপ সেম ভিতরে ঢোকা দিয়েছি। এইটা এখন বাইরে ছড়াতে পারলেই আমরা আউটে ঢোকায় দিয়ে 22-এর চাপ দিয়ে এটাকে টেকিন মেরে চিপ লাগাবো, ফিটিং করব। আসলে সমস্ত ভিডিওগুলোই দেওয়াটা সম্ভব হয় না, কারণ নিজেই কাজ করতে হয় আর এর ফাঁকেই কিছু ভিডিও শ্যুট নিতে হয়। পুরাপুরি ক্লিয়ার শ্যুট আপনাকে দেখাতে পারি না। কাজ হচ্ছে পরিশ্রম, আর পরিশ্রমই হচ্ছে কাজ। আপনি কাজের মধ্যে থাকবেন, পরিশ্রমের মধ্যে থাকবেন, এক সময় না এক সময় আপনার হাতে পরিশ্রমের ফল ধরা দিবে। আর যদি কেউ মনে করে এটা খুব কষ্টের কাজ, এই কাজ করা যাবে না, এভাবে হবে না, তাহলে কখনোই হবে না। আপনার প্রচেষ্টাই আপনার সাফল্য গড়ে তুলবে। আপনারা সেইভাবেই লক্ষ্যমাত্রা রেখেই কাজে যোগ দিবেন। লোহার সঙ্গে কাজ করতে গেলে নিজেকে লোহার মতো হতে হবে। লোহার সঙ্গে কাজ করতে গেলে নিজেকেই লোহার মতো ভাবতেও হবে। দেখুন ওই যে ধরে প্রত্যেকটা বাড়ি দিচ্ছে, তার ওয়েট কত, ও কিন্তু বুঝতেছে বাড়ি স্লিপ করলে আমার হাতে লাগবে। তারপরেও লোহাকে ভোলাইতে গেলে লোহার মতোই বাড়ি দিতে হবে। দেখেন ওই কিন্তু ছড়াই ফেলবে। আপনাদের পরবর্তী ভিডিও দেখাবো আপনাদেরকে কিভাবে আমরা ছড়াইয়া এটাকে ট্রেকিং দিয়েছি। এই দেখেন চলে আসছে, ভিডিওগুলোই চলে আসবে, আপনাদেরকে দেখাবো। এই দেখেন আমরা কিন্তু একটা ছড়াইছি কিভাবে। এখন আপনাদের এই শ্যুটটা দিতে পারিনি, কারণ হচ্ছে যে আমি এই পাইপের টুকরাটা দুটা পাইপের মধ্যে ঢুকাইয়া, শেপের মধ্যে ঢুকাইয়া হ্যামার দিয়ে বাড়িয়েটা কিন্তু ছড়াই নিয়ে এসেছি। এখন কিন্তু ঢুকাই দিছি। এখন এখানে যে শর্ট পিসটা আছে সেই শর্ট পিসটা লাগাবো। যে আমি আগেই বলছি যে আমি সব ভিডিও আপনাদেরকে দিতে পারি না, কারণ এই একটাই।
নিজে যতক্ষণ কাজ না করব কাজ পরিপূর্ণ হবে না, নিজে যতক্ষণ কাজ শেষ না করব ততক্ষণ পরিপূর্ণ শেষ হবে না। দেখুন এই যে কিভাবে পিটায় এটাকে অ্যাডজাস্ট করতেছি, এবং এইখানে যে চিপটা লাগবে সেই চিপটাও কিন্তু আমরা মারার পরেই এই রিংটা পরিপূর্ণ তৈরি করব। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর ভিডিওটা দেখতে দেখতে সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। এখন কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু 22-এ নিয়ে আসছি আমি। 22 এটাকে টাইট দিছি এবং 4 কোণা সুন্দর মিলে যাবে। এখন আপনি মনে করেন আমি 22-এ লাগালাম না, তাহলে এই মালটা অবেল হবে। লেদ মেশিনে কাটতে গেলে অবেল কাটবে, মাপ আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না। এই কারণেই 22-এ সুন্দর করে টাইট দিয়ে যে জায়গা চাপবে সে জায়গায় টেকিন মেরে দিবেন। এবার ঘোরায় টেকিন মেরে এটাকে কমপ্লিট করবেন। কাজের প্রত্যেকটা ধারাবাহিকতা কাজের মতো করতে হবে। আর আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনারা এভাবে কাজ করতে পারবেন। সবাই কাজ করতে পারি, সবাই জানি, কিন্তু আসলে কিছু ভুল প্রান্তির কারণেই সাকসেসফুল হতে পারি না। দেখেন যে ওয়েল্ডিং করতেছে সে বলছিল যে ধরো নিচে মারলেই হবে, কিন্তু আসলে নয়। আমি লেদ মিস্ত্রি, আমি জানি, আমি লেদম্যান, আমি জানি যে আসলে কিভাবে কাজ করলে আমার এই রিংটা আর অবেল হবে না। তো অবেল না হওয়ার কারণে হলেই আমরা লেদ মেশিনে সুন্দরভাবে এটাকে বোরিং করতে পারবো অল্প সময়ের মধ্যে। এই দেখেন হয়ে গেছে টাকিন মারা। আপনাদেরকে দেখাবো আমি চিপটা কিভাবে মারবো, সেটাও ভিডিওতে দেখাবো। দেখতে থাকুন এবং দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, যাতে আপনার বন্ধুরাও এই ভিডিওটা দেখতে পায় এবং তাদের শিক্ষণীয় যে ভিডিওগুলা তারা কিছু শিখতে পারবে। আসলে যারা কাজ করে হাতের কাজ, যারা মেকানিক্যালের কাজ করে, তাদের বিবেক বুদ্ধি একটু বেশি, কারণ তারা ভিডিও দেখলেই বুঝতে পারে এই কাজটা এমনভাবে করতে হবে। আর সেই জিনিসটাই যদি তারা কাজে লাগায় তখনই তারা সাকসেসফুল হতে পারে। আমাদের কিন্তু এই ধরনের কাজ আগে কখনো করিনি। আমরা কিন্তু বিভিন্ন ধরনের নতুন নতুন যে কাজগুলা আসে আমরা সেই কাজগুলা করি, সবই একটু টেকনিকের মাধ্যমে। আপনারাও ইচ্ছা করলে সবই করতে পারবেন। আসলে মেকানিক্যালের কাজ ইঞ্জিনিয়ারিং কাজ। ইঞ্জিনিয়ারিং বলতেই নতুন নতুন পদ্ধতির কাজগুলো নতুন নতুনভাবে কায়দা কৌশলে করবেন, তাকেই বলে ইঞ্জিনিয়ার। আর ইঞ্জিনিয়ার হিসাবই থাকবে ইঞ্জিনিয়ারের মতো। তা আমরা তো মেকানিক্যালের কাজ করি, তা আমরাও একজন ইঞ্জিনিয়ার। এই জন্যই দেখেন এখানে ওয়েল্ডিং করা হচ্ছে, ওয়েল্ডিংটা করে দিচ্ছি। এখানে শর্ট পিসটাও লাগিয়ে দেবো। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এটা কিন্তু ভিতরে বন একটা প্লেট দিছি, প্লেটটা কিন্তু বাড়ি দিলে খুলে যাবে। দেখেন এই যে এর সময় ওয়েল্ডিং করা হচ্ছে, দেখেন এই যে ওয়েল্ডিং এক টানা ওয়েল্ডিং করা হচ্ছে। কথা বলতে বলতে ভিডিওটা শেষের দিকে চলে আসছি। আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে উৎসাহ দিবেন, ভালোবাসা দিবেন, আমরাও যাতে সুন্দর সুন্দর ভিডিওগুলো দিতে পারি। আমার ফানি ভিডিওতেও দেখে আসবেন, সুন্দর সুন্দর ভিডিওগুলো দেওয়া আছে, সেখানেও দেখবেন এবং দেখতে দেখতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল আইকনটিতে বেজিয়ে দেন। যারা ভিডিওটা দেখে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দেখে ভিডিওটা দেখুন, ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখুন আমাদের লেদ মেশিনেও এটা নিয়ে আসা হয়েছে। ওয়েল্ডিং শেষ করার পর দেখেন লেদ মেশিন নিয়ে সেটাকে আউট কাটিং করা হচ্ছে, সাইড কাটিং করব এবং বোরিং করব। তো সবাই ভিডিওটা দেখতে দেখতেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রতি আগ্রহ ভালোবাসা রইল আপনাদের প্রতি। আমার চ্যানেলটি যত সাবস্ক্রাইব করবেন তত মনের উৎসাহ হবে, ভালোবাসা দিতে পারবো আপনাদেরকে। আপনাদের চ্যানেলটিও আমি সাবস্ক্রাইব করব
এবং লাইক কমেন্ট শেয়ার করব। দেখেন কত স্পিডে মেশিনটা চালাচ্ছি, কারণ এখানে স্পিডে চালানো নির্ভর করেই টুলসের উপরে। আমি এখন ডায়মন্ড টুলস লাগাইছি, ফিটিং করছি। এই কারণেই ডায়মন্ড টুলস ফিটিং করার কারণেই এত স্পিডে মেশিনটা চালাতে পারতেছি এবং খুব দ্রুতই কাজটা শেষ হবে। তো সবাইকে ভিডিওটা দেখতে দেখতে সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।